তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 ক্লাস 7-এর ভূগোলের প্রশ্ন উত্তর সাজেশন এবং সিলেবাস নিয়ে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো তোমাদের সিলেবাসটা দেখো। তোমাদের সিলেবাসের মধ্যে থাকছে পৃথিবীর গতি। পৃথিবীর গতি থেকে তোমাদের নাম্বার আছে টোটাল 3 নাম্বার, ঠিক আছে। তারপরে ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়, তারপরে বায়ুচাপ, তারপরে আছে এশিয়া মহাদেশ, ঠিক আছে। এই হলো তোমাদের সিলেবাস। এবার আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। তো দেখো, প্রথম প্রশ্ন কি বলা আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, অপসুর অবস্থান ঘটে। তো তোমরা দেখেছো তোমাদের বইয়ে তোমাদের দুটো অবস্থান আছে, একটা অপসুর একটা অনুসুর। দেখো 3টি অপশান। প্রথম অপশানে দেওয়া আছে 3 জানুয়ারি, 4 জুলাই, 21 মার্চ আর 15টি নয়। তো আমরা জানি অপসুর অবস্থান হলো 4 জুলাই, আর 3 জানুয়ারিটা কি অনুসুর অবস্থান। তারপরে দেখো 22 ডিসেম্বর তারিখটি পরিচিত, কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি, মহাবিষুব, জল বিষুব। তো দেখো 22 ডিসেম্বর তারিখটা কী হয়ে যাবে তোমাদের মকর সংক্রান্তি, ঠিক আছে। আর কর্কট সংক্রান্তি কোন তারিখ? কর্কট সংক্রান্তি হলো 21 জুন, ঠিক আছে। 21 জুন হলো কর্কট সংক্রান্তি। আর মহাবিষুব তোমাদের 21 মার্চ, আর জল বিষুব তোমাদের 23 সেপ্টেম্বর। এই 4টা তারিখ কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে। তারপরে দেখো পৃথিবীর বৃহত্তম বনভূমি, সেলভা, তৈগা, সাভানা, স্টেপ। তো মনে রাখবে পৃথিবীর বৃহত্তম বনভূমি হবে তৈগা, ঠিক আছে। আর পৃথিবীর মধ্যে বৃহত্তম বৃষ্টি অরণ্য হবে সেলভা, ঠিক আছে। তারপরে দেখো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে জন্মায় চিরহরিৎ, কাটাঝোপ, পর্ণমোচী, ম্যানগ্রোভ। তো তোমরা সকলে জানো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে জন্মায় চিরহরিৎ বৃক্ষ। তারপরে দেখো 9 নম্বরে কি দেওয়া আছে, যে পৃথিবীর গড় পরিক্রমণ বেগ 25 কিমি পার সেকেন্ড, 30 কিমি পার সেকেন্ড, 1630 কিমি পার ঘন্টা, 30 কিমি পার ঘন্টা। তো এটা হয়ে যাবে 30 কিমি পার সেকেন্ড। তারপরে 2-এর দাগে দেখো, 2-এর দাগের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে। প্রথম প্রশ্ন কি দেওয়া আছে, যে কক্ষতল কি। তারপর দেওয়া আছে সূর্যের বার্ষিক আপাতগতিকে কি বলে, কোন ঋতুতে সূর্য পূর্ব আকাশে সব থেকে দক্ষিণ ঘেঁষে ওঠে, চীন সভ্যতার আঁতরঘর কাকে বলে, লেভেন্ডার ও রোজমেরি জাতীয় উদ্ভিদ কোন জলবায়ুতে জন্মায়। এশিয়া মহাদেশ থেকে প্রশ্নগুলো দেখে নাও। কী কী দেওয়া আছে, যে এশিয়া মহাদেশের 3টি বিশেষ বৈশিষ্ট্য বা গুরুত্ব লেখো, এশিয়ার দক্ষিণের প্রাচীন মালভূমিগুলির নাম লেখো, পৃথিবীর পরিক্রমণের 3টি বৈশিষ্ট্য লেখো, আর বিজ্ঞানীরা ডিসেম্বর মাসে আন্টার্কটিকা অভিযান করেন কেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।